আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনি নতুন করে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনি তো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, আপনার কিন্তু অ্যাকাউন্ট সম্বন্ধে জেনে রাখা দরকার। কত রকমের অ্যাকাউন্ট হয় এবং সেগুলোর সমস্ত বিষয় কিন্তু আপনার জেনে রাখা দরকার, কোন অ্যাকাউন্টে কীরকম সুবিধা। এক্ষেত্রে অবশ্যই আপনাকে জানাবো যে এখানে কিন্তু অনেক রকম অ্যাকাউন্ট হয়ে থাকে সাধারণত ব্যাংকে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। প্রতিটা অ্যাকাউন্টের বিশেষ কিছু সুবিধাও আছে, আবার সেগুলো আপনাদের জানতে হবে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সম্বন্ধে। এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কি, এখানে সুবিধা কী কী রয়েছে, কারা কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে, অ্যাকাউন্ট খুললে তাহলে আপনাদের কি সুবিধা, সেই সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরোটা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা একটু জেনে নিই যে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কি। দেখুন, আপনি যদি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তাহলে আপনি যদি জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তাহলে বেশি উপকারী হবেন। অর্থাৎ মোট কথা, জিরো ব্যালেন্স আপনার জন্য বেশি উপকারী যদি আপনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকেন। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে কোনো রকম টাকা খরচ করতে হয় না। এই অ্যাকাউন্টকে সেই জন্য জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বলা হয়। ব্যাংক অন্যান্য ধরনের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ন্যূনতম একটি টাকা ব্যাংকে জমা করতে হয়, কিন্তু তবেই এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন। কিন্তু এই অ্যাকাউন্টে আপনাকে কোনো পয়সা ছাড়াই, অর্থাৎ টাকা পয়সা জমা ছাড়াই আপনি কিন্তু খুলতে পারবেন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টকে ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টও বলা হয়। তো সব থেকে সহজ কথাই হচ্ছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো রকম টাকা পয়সা লাগবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধাগুলো কী কী আমরা জেনে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে আপনি কোনো টাকা পয়সা খরচ না করে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা ভালো রকম পয়েন্ট। তারপর আপনি আপনার ইচ্ছা মতো টাকা জমা তোলা করতে পারবেন। 2 নম্বর রয়েছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা আপনি যে কোনো ব্যাংকে পেয়ে যাবেন। গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, যে কোনো ব্যাংকেই পেয়ে যাবেন। অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টে যেরকম ন্যূনতম ব্যালেন্স না থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, কিন্তু এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা হয় না। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকার কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কোনো ভয় নেই। এটা একটা ভালো পয়েন্ট বলা যায়। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে, অন্যান্য অর্থাৎ জিরো ব্যালেন্স ছাড়া অন্যান্য সেভিংস অ্যাকাউন্টে দেখবেন যে সাধারণত একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, 500 টাকা হোক, 1000 টাকা হোক, 5000 টাকা হোক। সেই টাকার কমে চলে গেলে টাকা মাইনাসে চলে যায়, ফাইন চার্জ কাটে বিভিন্নভাবে। এছাড়াও দেখবেন জিরো ব্যালেন্সে, অর্থাৎ যেটা রয়েছে তারপরে পয়েন্ট, জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম অতিরিক্ত চার্জ কাটা হয় না। অন্যান্য অ্যাকাউন্টে যেমন কাটা হয়, যেমন ধরে নিন আপনার এটিএম আছে, এটিএমের লিমিট আছে 5টা বেশি করতে গেলেই আপনার টাকা কাটবে। হ্যাঁ, এসএমএসে টাকা কাটবে, অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু তাদের যে আলাদা আলাদা সার্ভিসের জন্য চার্জ কাটবে। কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোনো রকম সার্ভিস চার্জ বা এক্সট্রা চার্জ কোনো কিছু কাটা হবে না। তারপরে পয়েন্ট হচ্ছে, এই ব্যাংক অ্যাকাউন্টে ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে এসএমএস চার্জও কাটা হয় না, যেটা আমি বললাম। অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে এসএমএস চার্জ কাটা হয়, এসএমএস দেবে তার জন্য, কিন্তু জিরো ব্যালেন্সে কোনো রকম এসএমএস চার্জ কাটা হবে না। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট হলো নিরাপদ ব্যাংক অ্যাকাউন্ট। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত সরকারি টাকা এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্কলারশিপের টাকা সহজে ক্রেডিট হয়ে যায়। এটা খুবই ভালো, কারণ এখানে যে সমস্ত স্টুডেন্ট বা যারা রয়েছে, যদি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে থাকে, তো সেক্ষেত্রে কোনো রকম স্কলারশিপ হোক বা কোনো রকম সরকারি সুবিধা হোক, সেগুলো কিন্তু সহজেই এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বেশিরভাগ স্টুডেন্টদের, বিশেষ করে সরকারি স্কুলে পড়া স্টুডেন্টদের বেশিরভাগ কিন্তু জিরো ব্যালেন্সই অ্যাকাউন্ট। এবার এর অসুবিধা কী? তো এর অসুবিধা যেটা রয়েছে দেখুন, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে, তো মোট কথা হচ্ছে এখানে কিন্তু অ্যাকাউন্টধারী যে রয়েছে, অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে, তাকে চেক বই কিন্তু দেওয়া হয় না। তারপরে পয়েন্ট রয়েছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম সীমা রয়েছে, সেই সীমাগুলো আপনাদেরকে মানতে হবে। তবে সেই সীমা আমরা সাধারণত উল্লঙ্ঘন করি না, কারণ অনেক বড় ধরনের সেই ক্রাইটেরিয়া। হ্যাঁ, যাই হোক, এখানে যে এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের মধ্যে যে লিমিট রয়েছে, সেই লিমিটই আমরা এখন ক্রস করতে পারি না। তো তারপরের কথা পরে ভাবা হবে। মোট কথা হচ্ছে, এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু আমাদের জন্য খুবই কাজে দেবে। সত্যি কথা বলতে কি, আমারও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, টাকা যদি না রাখি কোনো রকম প্রবলেম নেই। সত্যি কথা, মাঝে মাঝে জিরো করেও ফেলি, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ কাটে না স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট। তো যাদের যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে তারা বুঝতে পারবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের কত সুবিধা।
এবং যারা যারা চাইছেন জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার পদ্ধতি বলে দেওয়া হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, ছোট্ট একটা ইনফরমেশন যেটা আপনারা জানতে পারলেন যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা কী, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা কেন খুলবেন যদি আপনারা খুলতে চান। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেটা আপনাদের কাজে লাগবে বা আপনাদের কিছুটা হলেও কাজে দেবে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাঙ্কে নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে, এবং আপনাদের রিলেটিভসও সেটা হতে পারে। তো এছাড়াও আপনার যদি কোনো রকম মতামত থেকে থাকে, কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, ধন্যবাদ।